আজকে যে বাংলা বন্ধ, সেই বন্ধ কতটা সফল হয়েছে এবং কিছু কিছু জায়গায় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ হচ্ছে। দেখুন, তো বাংলা বন্ধ না ভারত বন্ধ, সুতরাং এই বন্ধের সাফল্য ব্যর্থতা সবই গোটা ভারত জুড়ে আজ বিকেলের পরে আমরা বুঝতে পারবো। বাংলা তো অবশ্যই, আর পুলিশের যে অতি সক্রিয়তা বললেন এটা তো বাস্তবতা। শ্রমিক বিরোধী ও শিল্প বিরোধী শ্রম কোড প্রত্যাহারের দাবিতে, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে, রাষ্ট্রায়ত্ত শিল্প ও খনিগুলির বেসরকারীকরণের বিরোধিতায় ডাকা আজকের এই বন্ধের সক্রিয় বিরোধিতা করে যেভাবে পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই বন্ধ ভাঙার জন্য অতি সক্রিয়তা দেখালেন, তাতে করে কি নিজেকে মোদি বিরোধী শক্তি হিসেবে তুলে ধরার তার যে কৌশল, তার যে প্রয়াস, সেটা কোথাও না কোথাও বিঘ্নিত হলো না? এই বার্তায় কি গেল না যে তিনি আদপে নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরোধী শক্তি নন, তিনি তাদের বন্ধুই? এটা আমাদের প্রত্যেকের ভাবার সময় এসেছে, এবার সচেতন হওয়ার সময় এসেছে। তো আমরা বন্ধটা কি বিজেপি সরকারের বিরুদ্ধে? বিজেপি সরকারের হয়ে এখানে ভাড়া কাটতে নেমে পারে মমতা ব্যানার্জি। সুতরাং এই যে মমতা ব্যানার্জি যে বেসিক্যালি মোদির আশ্রিত একটা এজেন্ট, যে মোদির দয়ায় জেলের বাইরে আছে বলে মাঝে মধ্যে মোদির হয়ে ভাড়া খাটে, এটাও মানুষের সামনে তুলে ধরে ধর্মঘট। এটাও ধর্মঘটের আরো অনেক সাফল্যের মধ্যে একটা সাফল্য। তো আমরা বন্ধটা কি বিজেপি সরকারের বিরুদ্ধে? বিজেপি সরকারের হয়ে এখানে ভাড়া কাটতে নেমে পারে মমতা ব্যানার্জি। সুতরাং এই যে মমতা ব্যানার্জি যে বেসিক্যালি মোদির আশ্রিত একটা এজেন্ট, যে মোদির দয়ায় জেলের বাইরে আছে বলে মাঝে মধ্যে মোদির হয়ে ভাড়া খাটে, এটাও মানুষের সামনে তুলে ধরে ধর্মঘট। এটাও ধর্মঘটের আরো অনেক সাফল্যের মধ্যে একটা সাফল্য।